আমাদের জীবনের গল্প কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন হলো দরজাল শাশুড়ি এবং তার বৌমার গল্প। আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথম। বলবো বৌমা, সকাল কি এখনো হয়নি? সারা রাজ্যের কাজ পড়ে আছে, সূর্য তো মাথায় উঠলো, কখন দেবে আমায় চা? যা, আজকে দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আসছি আমি চা নিয়ে। তোমার কোনো আক্কেল জ্ঞান নেই বৌমা? সূর্য কখন উঠেছে মাথায়, তোমার চা দেওয়ার সময় হলো এখন? বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? শাশুড়ির সেবা কি করে করতে হয় কিছুই কি জানো না? সকাল থেকে শুধু আমি চিৎকার করে মরে যাচ্ছি যে বৌমা এটা করো, বৌমা ওটা করো। তুমি কি কিছুই জানো না যে কিভাবে করতে হয় কাজ? ওদিকে আমার বাবুটার আসারও সময় হয়ে গেল। রান্না বান্না কি করেছো না সেটাও করোনি? সবই কি আমায় শিখিয়ে দিতে হবে? তাহলে তুমি কি করবে? যাও, কাপড়গুলো কেচে নিয়ে আসো, কেচে নিয়ে আমায় উদ্ধার করো। মা, আমি সকালে উঠে সব কাজ করে ফেলেছি, আমার সব কাজ হয়ে গেছে, রান্নাও করে ফেলেছি, কিন্তু আকাশেরও মেঘ করেছে, কাপড় কাচবো কিভাবে? মা, আমার মরা বাবার কথা বারবার তুলবেন। তোর কত বড় সাহস পোড়ামুখী, আমার মুখে মুখে তর্ক করিস? আজকে আসতে দে আমার বাবুকে, তারপর তোর দেখাচ্ছি মজা। আর কাজ করবি না? যা, কি কাপড়গুলো কেচে নিয়ে আয়। তাই নেমে গেল, আর ভালো লাগে না সারাদিন সংসারের হাড় ভাঙা খাটুনি খেটেও কারোর মন পাই না। সকাল থেকে রাত অবধি শাশুড়ি শুধু কথা শোনায়, মরা বাবাকে আসে টেনে টেনে। এই স্যার, তুমি আমাকে নিয়ে নাও, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এদিকে উনি আসলে বাড়িতে শাশুড়ি তারও কান ভাঙাবে, কেউ এসে আমাকে এক বিন্দুও শান্তি দেবে না। কথা শুনতে শুনতে আমি মরে যাব। মা, কি হয়েছে তোমার? এরকম দেখাচ্ছে কেন? আর এইভাবে একা একা বসে আছো এখানে, কি হয়েছে? কি আর বলবো বাবা, বসে কি আছে সাধে? তোর বউ আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। সে কোন সকালে উঠে ঘরের সব কাজ করছি, আর পারছি না রে বাবা। তোর বউ পাড়া ঘুরে বেড়াচ্ছে, দেখ ওই বাড়ি আসলো। তুই কিছু কর বাবু। এইসব আমি কি শুনছি? তুমি এইসব করো আমি বাড়ি না থাকলে? আমার মায়ের বয়স হয়েছে, তুমি জানো না? মাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ আর নিজে পাড়া ঘুরে বেড়াচ্ছ? তোমার এত বড় সাহস! এখানে থাকতে হলে ঠিক করে থাকতে হবে, না হলে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। আর আমার মায়ের যেন কোনো অসুবিধা না। ওগো, তুমি বিশ্বাস করো, আমি পাড়া ঘুরতে যাইনি, আমি কাপড় কাচতে গেছিলাম। আর মা যা বলছে সব মিথ্যে। আমি সকালে উঠে সব কাজ করেছি, সব। আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জল আনা, রান্না করা, আমার সব হয়ে গেছে। বিশ্বাস করো, আমি মাকে দিয়ে কিচ্ছু করাই না। মা তো আমার মা, বলো আমি কেন করব এরকম কাজ? আমি আমি কিচ্ছু করিনি। ওরে বাবা গো, মরে গেল। মা, কি হয়েছে তোমার? পড়ে গেলে কিভাবে? মা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? পড়ে গেলে কিভাবে? বাবু রে, আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে, আমার গেল, সব শেষ হয়ে গেল। বুঝি আমি পাপের শাস্তি পেলুম। বৌমার উপরে অনেক অত্যাচার করেছি বাবু, তোকে দিয়ে বৌমাকে বকা খাইয়েছি, এই বুঝি আমায় ঈশ্বর পাপের শাস্তি দিল।
কাছে নিয়ে যাব মা। আপনি আবার দেখতে পারবেন। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি